দর্শক, যেমনটি বলছিলাম যে আমরা জিরো পয়েন্টের দিকে যাচ্ছি এবং ইতিমধ্যেই কিন্তু প্রচণ্ড ঠান্ডা শুরু হয়ে গেছে। আমরা কিন্তু সোয়েটার পরেছি, কারণ হচ্ছে যে আমরা যখন 2টার দিকে পৌঁছাইলাম তখন আমাদের এখানে কিন্তু নেট নেই। আমাদের এক বন্ধুর নেটওয়ার্কের মাধ্যমে জানতে পারলাম যে এখানে 2টোর দিকে তাপমাত্রা ছিল হচ্ছে -1, কিন্তু বাতাস কম ছিল। এখন আবার বাতাস শুরু হয়েছে বেশি, যে কারণে আমরা টি শার্ট পরে একটু বের হয়েছিলাম। তো এখন কিন্তু আবার সেই বৃষ্টি কি ঠান্ডা আবার প্রচণ্ড শুরু হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এরকম বরফ গলা পানি কিন্তু পুরোটাই, এই যে বরফ গলা পানি বিভিন্ন জায়গা দিয়ে নেমে আসতেছে। তো চলুন আমার সঙ্গে, আমি জিরো পয়েন্টের দিকে যাচ্ছি। দর্শক, আমি যে এইরকম কিনার দিয়ে কিন্তু এই যে লেগের কিনার দিয়ে আপনার হচ্ছে আপনার চলে যাচ্ছি হচ্ছে ওই জিরো পয়েন্টের দিকে। লেগের পাশ দিয়ে কিন্তু পশ্চিম পাশ দিয়ে বিশাল একটি এলাকা জুড়ে এরকম গাছ, এই গাছের নামটি আমি বলতে পারছি না, লাগানো হয়েছে এবং একটি বনের মতো তৈরি হয়েছে। মূলত হচ্ছে লাদাখের কিন্তু এই দেখেন, এই যে সমস্ত পর্বত পাহাড়গুলা কিন্তু আপনার ডেজার্ট টাইপের, মরুভূমির মতো নাইরা, কোনো শুকনো ডেজার্ট পর্বত বলা হয় এগুলোকে। কোনো গাছপালা নেই। যাও, এই লেকের পানির পাশে আর কি পশ্চিম পাশে, লেকের পশ্চিম পাশ দিয়ে বিশাল একটি এই ফরেস্ট বন এরিয়া তৈরি করা হয়েছে গাছ লাগিয়ে। তো এটি নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ, কারণ এখানে কিন্তু অক্সিজেনের ঘাটতি। আমরা কিন্তু সমুদ্র পৃষ্ঠ থেকে অনেক উপরে আছি। তো আসলে যাদের শ্বাসকষ্টের সমস্যা তারা আপনারা আসতে পারেন, কিন্তু একটু নিয়ম মেনে আসবেন। আর হচ্ছে যারা স্বাভাবিক তাদের কোনো সমস্যা নেই। এখানে অনেকেই আসছে আমাদের সঙ্গে যাদের শ্বাসকষ্টের সমস্যা, তারা ওই যে 250 রুপি ছোট অক্সিজেনের বক্স কৌটা, তারপরে 500 রুপি হচ্ছে বড় কৌটা, আপনারা যে কোনো একটা নিয়ে আসছে অনেকেই, কিন্তু তাদের লাগেনি সারা রাস্তা, তারা এইভাবেই আসছে, তাদের কিন্তু সেই লাগেনি, আপনার অক্সিজেন লাগেনি। আমরা কিন্তু এই যে এই হেঁটে হেঁটে যাচ্ছি সেই ফরেস্ট এরিয়া, এই যে প্যাংগং লেকের সাইড দিয়ে। দর্শক, যেমনটি বলছিলাম, আপনারা যারা প্যাংগং লেকের পশ্চিম পাশ দিয়ে কর্নার দিয়ে, মূলত হচ্ছে যে ওইটা হচ্ছে পূর্ব পারে কিন্তু কোনো রকম ট্যুরিজমের ব্যবস্থা নেই, এবং ওইটা হচ্ছে চায়নার এই পাশে, সামনেই চায়না, হয়তো আর একটু গেলে, এবং যথারীতি এই পশ্চিম যে পাশটা এটি হচ্ছে ট্যুরিস্ট জোন, এবং এই পাশ দিয়ে হোটেল, মোটেল, রেস্তোরাঁ সহ বিভিন্ন ট্যাক্সি স্ট্যান্ড গড়ে উঠেছে। আর এই দিক দিয়ে যদি এই কানি দিয়ে আপনারা হেঁটে আসেন, যে লেকটা ঘুরে দেখবেন, তাহলে কিন্তু আপনারা এই যে আমার মতো এরকম কেটস পরে আসবেন না, কারণ কেটস এবং আমি মোজা পরে আসছি যে ঠান্ডার জন্য। কিন্তু একটি সমস্যা হলো কর্নার দিয়ে আসতে গেলে যে পুরোটাই পশ্চিম পাশ থেকে যে বিশাল বিশাল পর্বতের উপর থেকে যে বরফগোলা পানি নেমে আসতেছে, এই পানির কারণে কিন্তু অনেক জায়গায় আপনার এই কেটস ভিজে যাবে। এই জন্য আপনারা এই স্যান্ডেল বা যে সমস্ত জুতা ভিজানো যায় এগুলা পরে আসবেন যদি এই কর্নার দিয়ে আপনারা হাঁটতে চান। এরকম শত শত ছোট ছোট ঝর্ণার পানি বরফ গলে এই যে ঝর্ণার সৃষ্টি হয়, এবং পানিগুলা এসে এই যে এরকম প্যাংগং লেগে পড়তেছে। আপনাদেরকে দেখাচ্ছি যে পানির যে নীল কালার, এবং এই যে দেখেন অনেক স্বচ্ছ, অনেক নিচ দিয়ে পাথর, অনেক নিচ পর্যন্ত পাথর, একবারে পরিষ্কার দেখা যাচ্ছে। এই যে দর্শক, একটি বিষয় বলে রাখি, প্যাংগং লেকের এই যে পাশ দিয়ে মনে হচ্ছে পাথরের, বিশাল বিশাল পাথর সহ পাথরের রাজ্য। আর ওই যে দেখতে পাচ্ছেন যে পর্বত পাহাড়, এই যে আকাশ মেঘাগোত্র হয়েছে, প্রত্যেকটা পাহাড়ের উপরে কিন্তু বরফ জমেছে। তো এখন এই যে আপনার হলো এই প্যাংগং লেকের
যেরকম নিচ দিয়ে পানির নিচ দিয়ে কিন্তু একবার স্বচ্ছ, কোনো গাছপালা, কোনো গুমলো লতা পাতা বা কোনো ধরনের উদ্ভিদ দেখছি না। এটি যেমনি ডাল লেগে আমরা শ্রীনগরের, কাশ্মীরের শ্রীনগরের ডাল লেগে যেরকম দেখেছি যে বিভিন্ন ধরনের আপনার হচ্ছে লতা পাতা, গুল্ম এবং বিভিন্ন ধরনের গাছগাছরা, কিন্তু এই পানিতে কিন্তু কোনো গাছগাছরা নেই, একবার স্বচ্ছ, নিচে স্বচ্ছ। তবে সাইড দিয়ে বিভিন্ন ধরনের গাছ এরকম এই যে হয়েছে পাথরের উপর দিয়ে। আমরা এরকম পাথরের উপর দিয়ে সাইড দিয়ে হেঁটে যাচ্ছি লেগের। তো এখানে শুকনায় আছে, কিন্তু ওই যে আমার পিছনে ওই দিক দিয়ে কিন্তু অনেকটুকু কিন্তু ভিজে ছিল, মানে পুরো আপনার হচ্ছে গ্লেসিয়ারের ঝর্ণার পানি এসে নামতেছিল। তো আমরা কিন্তু সেই বিশাল লেগের অনেকটুকু এলাকা ঘুরলাম এবং লেগের এই নিচ দিয়ে কিন্তু কোনো রকম উদ্ভিদ আমরা দেখছি না পানিতে। তবে মাছও দেখছি না, কোনো রকম মাছ আছে কিনা আমার জানা নেই, আমরা দেখছি না, চোখে পড়ছে না। কিন্তু এত শীতল এবং বরফ ঠান্ডা পানিতে আপনার হচ্ছে বালি হাঁস আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন ছোট ছোট হাঁস দেখতে পাচ্ছি, তারা ঘুরে বেড়াচ্ছে। ভিউয়ার্স, আপনাদেরকে দেখাচ্ছি যে এটি হচ্ছে প্যাংগং লেগের হচ্ছে উত্তর সাইড, এটা উত্তর দিক আপনারা দেখতে পাচ্ছেন, এবং এটি হচ্ছে পশ্চিম দিকে, যে সূর্য ডুবে যাচ্ছে এটি হচ্ছে পশ্চিম, এবং যথারীতি হচ্ছে আমি যদি ঘুরি তাহলে এই যে এটি হলো দক্ষিণ দিক, অর্থাৎ লেকটা হচ্ছে, আর এই যে এটি হলো পূর্ব দিক, অর্থাৎ লেকটা হচ্ছে এই যে দক্ষিণ দিক থেকে আসছে, চলে আসছে, এবং উত্তর দক্ষিণে হলো লম্বা মূলত। আর এই পশ্চিম পাশ দিয়েই হচ্ছে মানে ট্যুরিজমের এই আপনার বিভিন্ন এই স্পট। তো মূলত হচ্ছে যে এই বিশাল লেক, এটি কিন্তু সেই চায়নার ভিতর থেকে শুরু হয়ে এসে আপনার হলো যে এখানে ইন্ডিয়ার ভিতর দিয়ে মানে প্রায় পাকিস্তানের সীমানা পর্যন্ত নাকি চলে গেছে। তো এটি হচ্ছে সেই প্যাংগং লেক। আমরা একটি বালি হাঁস দেখতে পাচ্ছি দূরে। দর্শক, যেমনটি বলছিলাম যে এর আগের পর্বে আমি বলেছি যে এটি কিন্তু একটি রূপকথা রাজ্যের মতো, এবং এই প্যাংগং লেক সমুদ্রপৃষ্ঠ থেকে 14,300 ফুট উচ্চতায়। আমরা কিন্তু এখন সেই 14,300 ফিট মানে উচ্চতায় আছি। পাশাপাশি এই প্যাংগং লেক হচ্ছে কিন্তু বিশ্বের সর্বোচ্চ নোনা জলের হ্রদ, এবং এটি কিন্তু প্রায় 134 কিলোমিটার লম্বা, অর্থাৎ উত্তর দক্ষিণে এটি 134 কিলোমিটার লম্বা, এবং এটি পাশে হচ্ছে সর্বোচ্চ 5 কিলোমিটার। এটি যে প্রশস্ত, এটি হচ্ছে 5 কিলোমিটার। আরেকটি বিষয় বলে রাখি যে লেকের যে সর্বাধিক যে গভীরতা, অর্থাৎ সবচেয়ে গভীরতম স্থান হচ্ছে 328 ফুট। আর এর আগের পর্বে আমি বলেছি যে লে থেকে প্যাংগং লেগের দূরত্ব হচ্ছে 175 কিলোমিটার, যেটি লে থেকে সে, কারু, শক্তি, চ্যাংলা, তারপরে লুকং হয়ে প্যাংগং পৌঁছাতে মানে সময় লাগে বাসে প্রায় 5 থেকে 6 ঘন্টা। তো এটি কিন্তু ভারতের কেন্দ্র শাসিত অঞ্চল, এবং এটির এই যে এই পাশটা আমরা যে পাশে আছি এটি হচ্ছে ভারতের অংশ, এবং ওই যে পূর্ব পার যেটি দেখা যাচ্ছে সেটি কিন্তু চীনের অংশ। যা হোক, এটি সেই পৃথিবীর ভূস্বর্গ, ভারতের লাদাখের মানে প্যাংগং লেক। আসলে এক কথায় মানে এখানে যে মেঘ এত কাছে চলে আসবে কল্পনা করতে পারবে না। চলুন। তো দর্শক, যেমনটি বলছিলাম যে এই যে এইখানেই কিন্তু সেই বিখ্যাত সিনেমা ভারতের যে 3 ইডিয়টস, সেই 3 ইডিয়টের সিনেমার শুটিং কিন্তু এখানে হয়েছিল, এবং এখানে অনেকগুলো শুটিংয়ের স্পট রয়েছে। তার মধ্যে হচ্ছে এটি এখানেই কিন্তু শেষ মুহূর্তে যে কারিনা যে আসে, সেই কারিনা এসে কিন্তু এই যে উপত্যকার যে এইখান দিয়ে রোড দিয়ে নেমে কিন্তু সেটি শুটিংটি হয়েছিল, এবং এই শুটিংয়ে একবার শেষ দৃষ্টি সে কিন্তু এখানে শেষ হয়। এবং এই ছবিটি সারা পৃথিবীতে যখন মুক্তি পায়, তখন কিন্তু এই মুক্তি পাওয়ার পরেই কিন্তু এই প্যাংগং লেক কিন্তু সারা পৃথিবীতে আলোচনার মধ্যে আসে এবং আলোড়ন সৃষ্টি করে। পরবর্তীতে কিন্তু সারা পৃথিবী থেকে টুরিস্টরা এখানে আসে। এইখানেই সেই শুটিং হয়েছিল, এইখানেই সেই শুটিং হয়েছিল 3 ইডিয়টস সিনেমা। দর্শক, সূর্য ডোবার ঠিক আগের মুহূর্ত, মানে সূর্য ডুবে যাচ্ছে তার আগে প্যাংগং লেকের যে দৃশ্য সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। যে উপরের মেঘগুলো কিন্তু মনে হচ্ছে যে লেকের কাছাকাছি চলে আসছে, এবং অত্যন্ত অপূর্ব একটি ভিউ আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন প্যাংগং লেকের আকাশের যে মেঘের যে
অপরূপ সৌন্দর্য। সূর্য ডুবে যাচ্ছে, অস্তমিত হচ্ছে, এর সৌন্দর্য অতুলনীয় একটি সৌন্দর্য। ভিউয়ার্স, আবারও আমি স্বাগত জানাচ্ছি কাজী রিপন, সেই পৃথিবীর অন্যতম ট্যুরিস্ট ডেস্টিনেশন, পৃথিবীর ভূস্বর্গ, ভারতের সেই লাদাখের প্যাঙ্গং লেক থেকে। এবং এটি কিন্তু আমি আগেই বলেছি যে 3 ইডিয়টস সিনেমা, যেটি সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছিল এবং একটি সুপারহিট ছবি, সেই ছবি যে মুক্তি পাওয়ার পর কিন্তু এই স্পটটি অর্থাৎ এই প্যাঙ্গং লেকটি সারা পৃথিবীর মাঝে চলে আসে এবং যথারীতি এটি সারা পৃথিবীতে পরিচিতি লাভ করে এবং এটি একটি এখন পৃথিবীর অন্যতম ট্যুরিস্ট ডেস্টিনেশন। সারা পৃথিবী থেকে কিন্তু পর্যটকরা আসে এবং যে কারণে এখানে সরকারি লে থেকে সরকারি বাস, সপ্তাহে 2 দিন এখানে সরকারি বাস আসে এবং প্রতিনিয়ত বিভিন্ন গাড়িতে, বাইকে, তারপরে ট্যাক্সি, জিপ, বিভিন্ন গাড়িতে কিন্তু হাজার হাজার শত শত পর্যটক প্রতিদিন আসে এবং তারা আবার চলে যায়। তো আমরা যথারীতি কিন্তু সরকারি বাসে এখানে আসছি। আমি আগের পর্বে দেখিয়েছি যে সরকারি বাসে আমরা লে থেকে আসছি এবং এক রাত থেকে এখানে হোটেলে থেকে পরের দিন আবার ভোরে আমরা সকালে চলে গেছি সেই বাসে এবং এটি আমাদের জন্য সবচেয়ে সাশ্রয়ী এবং কম খরচে আমরা লাদাখের বিভিন্ন স্পট যে ঘুরেছি তার মধ্যে এটি একটি অন্যতম। তো আমি এই প্যাঙ্গং লেগে আপনারা কিভাবে থাকবেন, কিভাবে খাবেন, কত টাকা ভাড়া, খেতে কত টাকা লাগবে, পাশাপাশি কিভাবে আসবেন কম খরচে, বাস ভাড়া কত ইত্যাদি কিন্তু আগের পর্বগুলোতে আমি দেখিয়েছি। আপনারা যারা আমার আগের পর্ব দেখেননি তাদেরকে আগের পর্বগুলো দেখার জন্য অনুরোধ করতেছি। পাশাপাশি যারা ভারতে এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় যারা আছেন তাদেরকে বলবো যে জীবনে যাদের সামর্থ্য আছে, বিশেষ করে যারা ট্যুরিস্ট, তাদেরকে বলবো যে জীবনে বেঁচে থাকলে একবার আপনারা এই প্যাঙ্গং লেগে আসবেন এবং এটি কিন্তু পৃথিবীর একটি ঐতিহাসিক জায়গা। আমার যেটি মনে হয়েছে যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি পশ্চিম পাশে বসে আছি, এটার ওই যে পূর্ব পাশে যেটি দেখা যাচ্ছে ওই যে সরাসরি ওই পাশে ওটি কিন্তু চায়নার সীমানা এবং যথারীতি হচ্ছে যে তার পরবর্তীতে পরে যেটি আমরা জেনেছি যে চীনের একটি সিনজিয়াং যে প্রদেশের যে পামির মালভূমি, পৃথিবীর ছাদ বলা হয় যাকে, সেখানেও কিন্তু এরকম একটি লেক আছে এবং সেখান থেকেই মূলত যে এই পর্বতমালা চলে আসছে এবং লেকের অংশ চলে আসছে। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু একটি বিশাল একটি আপনার হচ্ছে স্বপ্ন পূরণের জায়গা এবং রূপকথার রাজ্য। আর পৃথিবীর অন্য যে কোনো ভূপ্রকৃতির থেকে এটির সৌন্দর্য আপনার সারা জীবন মনে থাকবে। দর্শক, আমি এই প্যাঙ্গং লেক থেকে বিদায় নিচ্ছি। আপনারা যেখান থেকে দেখলেন তখন সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। মূলত হচ্ছে সন্ধ্যা হয়ে আসতেছে ইতিমধ্যেই, কিন্তু অর্থাৎ সন্ধ্যা হওয়ার আগেই কিন্তু সূর্য এই পর্বতের নিচে চলে গিয়ে কিন্তু এই বিকেল, এখন আমি আপনাদেরকে সময় বলছি, এখন বাজছে হচ্ছে 4:06। আকাশ মেঘাচ্ছন্ন। এরপরে আপনারা এই সূর্য কিন্তু ওই পর্বতের নিচে চলে যাচ্ছে। আপনারা যারা বিকেল 4টার আগেই কিন্তু আপনারা এই প্যাঙ্গং লেগে আসবেন এবং ছবি উঠাবেন, পাশাপাশি আপনারা বিভিন্ন রকম কার্যক্রম করবেন। তো এখন আমি আপনাদেরকে প্যাঙ্গং লেকের কাছ থেকে বিদায় নিচ্ছি, কারণ সূর্য চলে যাচ্ছে, অন্ধকার হয়ে আসবে। এতক্ষণ পর্যন্ত যারা দেখলেন আমার এই ভিডিও, সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা বেঁচে থাকলে একবার হলেও এই প্যাঙ্গং লেগে আসবেন এবং এই প্যাঙ্গং লেগে আসার পথে যে ভিউ, সেটি দেখলে কিন্তু সারা জীবন আপনাদের মনে রাখার মতো স্মৃতি থাকবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।